খুশবু কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজ আমি একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর এই রেসিপিটা হলো ঝুরঝুরে আলু ভাজার রেসিপি, যেটা দারুণ খেতে। এটা আপনারা বিয়েবাড়িতে ভাতের পাশে যে মুচমুচে খাবারটা দেখতে পান, এটা হলো সেই ঝুরঝুরে আলু ভাজার রেসিপি, যেটা খেতে দারুণ লাগে। তো প্রথমে আমি এটাকে বানানোর জন্য নিয়েছি 5টা আলু। 5টা আলুই কিন্তু আমি ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি, এরকম সাইজে নিয়ে নিয়েছি। এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। তো দেখুন, একটা আমার গ্রেট করা হয়ে গেছে। তো ছোট গ্রেটারে করে খুব ছোট ছোটই, মানে সরু সরু হয়ে যাচ্ছিল, তাই আমি বড় গ্রেটারটা দিয়ে এটাকে গ্রেট করে নিচ্ছি। ঠিক এরকম সাইজের হবে। সবগুলোকেই এই বড় গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি। সবগুলো গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে এটাকে পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। তো দেখুন, আমি এটাকে খুব পরিষ্কারভাবে 2-3 বার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এটা হলো আমার 2 বার জল পাল্টানো। এরপর আমি একটা বোলে জল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা পরিমাণ বরফ দিয়ে দিয়েছি। এরপর আমি আবার জলটা পাল্টিয়ে নেব। এটাকে 20-30 মিনিট রেস্টে রেখে দেবো। আর দেখুন, এটা আমার রেস্টে রাখা হয়ে গেছে। এরপর আমি একটা বড় ছাঁকুনি নিয়েছি, এর মধ্যে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এরপর আমি একটা তলের মধ্যে এটাকে শুকাতে দিয়ে দিয়েছি। এটাকে হাওয়ায় শুকাতে দিতে হবে। এটাকে আমি একটা কাপড়ে করে মুছেও দিচ্ছি, যাতে জলটা ভালোভাবে সোপ হয়ে যায়। আর দেখুন, এই যে এবার রেডি। গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা এবার দেখুন গরম হয়ে আসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা বাদাম। এটাকে ভালোভাবে তেলে নেড়ে নিতে হবে। আসলে এটাকে ভেজে নিতে হবে। তো দেখুন, এটা এবার ভাজা হয়ে গেছে। এটাকে এবার তুলে নেব। আর এগুলো হলো গ্রেট করা আলুগুলো। এরপর আমি এই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এইগুলোকেও কিন্তু ভেজে নিতে হবে। এটাকে একটু সময় নিয়ে নিয়ে ভেজে নিতে হবে, তবেই কিন্তু মুচমুচে হবে।
আর দেখুন এটাকে এবার আমি তুলে নেব। তো এটাকে অল্প অল্প করে ভেজে নিতে হবে। তো দেখুন আমি আরেকটু পরিমাণ দিয়ে দিলাম। এটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এটাকেও কিন্তু তুলে নিতে হবে। আর দেখুন এটাকে আমি তুলে নিয়েছি। তো দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে একটা প্লেটে দিয়ে দিচ্ছি। তো দেখুন এই ঝুরঝুরে আলু ভাজাটা কত সুন্দর হয়েছে। এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো। এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চাট মশলা। তো দেখুন এই যে এবার ভালো করে মেখে নিচ্ছি। এটা মেখে নেওয়া হয়ে গেছে আর আমাদের ঝুরঝুরে আলু ভাজা তৈরি। কতটা ক্রিস্পি হয়েছে দেখুন, দারুণ। একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন, খুবই মজাদার হয়। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবেন। আর হ্যাঁ, এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমাদের ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন যাতে অল নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়।